শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শ্রাবণের দ্বিতীয় সোমবার, তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, জল ঢালবো। আর এদিকে মেয়েও স্নান টান করে রেডি। তো যাই, জলটা ঢেলে ফেলি ঠাকুরকে। এদিকে পুষ্পিতা ঘরের ঠাকুর দেওয়া হয়ে গেছে, ও দিয়ে পুজো টুজো দিয়ে ও রান্না করে গেছে। তো এখন আমি একটু ঠাকুরকেই একটু ফুল দেব। ধূপকাঠি গুঁড়ো, হ্যাঁ। ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন রান্নাঘরে প্রবেশ করি, রান্না করব। তো আজকে আমরা নিরামিষই খাবো। তো চলুন রান্নাঘরে যাই। ওদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছে, আর এদিকে পুষ্পিতা সবজি কেটে দিচ্ছে। আজকে যেহেতু নিরামিষ হচ্ছে, তো নিরামিষে রয়েছে এদিকে উস্তা আলু ভাজা, আর এগুলো বাচ্চাদের জন্য সেদ্ধ দেওয়া হবে ডালেতে। আর এটা হচ্ছে বড়া হবে, তাই পাতলা পাতলা করে ও জিনিসটা কেটে দিয়েছে। আর এটা পাঁচমিশালি সবজির জন্য কাটা হচ্ছে। কুমড়ো আর একটু ওই কুমড়োটা দিয়ে দিয়েছে সেটা, আর আর কোয়াশ আলু সবজি হবে। তো এখন আপাতত এগুলো কাটা হয়ে গেলে আমার ভাতও হয়ে এসছে। এখন একটা একটা করে সবজি বসিয়ে দেবো।
রান্নাবান্না কমপ্লিট করি, তারপরে আবার কথা বলবো। আর আজকের ওয়েদারটা না একটু মেঘলা মেঘলাই আছে এখনও আপাতত, জানি না পরে কি হবে। দেখুন আকাশটা পুরো মেঘলা, এখন জানি না বৃষ্টি হবে কি না। প্রচণ্ড গরম ওয়েদারটা। সকালে খাবারের জন্য ডালের সাথে একটু বড়া ভেজে নিলাম। এই যে কুমড়োর বড়া ভাজা হয়ে গেছে। এখন কিছু কাঁচা কলা ছিল, ওটাকে গোল গোল চাকচাক করে পাতলা করে কেটে নিয়েছি। এখন এইটুকু বড়া ভাজলে হয়ে যাবে। ওদিকে পাঁচমিশালি সবজি হচ্ছে, আর আমি একটু দুধ চা খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে একটু নদীর পাড়ে হাওয়া খেতে এসেছি। অ্যাকচুয়ালি বাড়িতে প্রচণ্ড গরম, আর একটু গাছের নিচে থাকলে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। তো এই নদীর পাড়ে চলে আসলাম, একটু হাওয়া খেয়ে পরে যাব। দেখুন নদী কেমন আপন মনে বয়ে চলেছে। জানেন তো, কালকে স্নান করতে এসেছিলাম, ভেবেছিলাম নামতে পারবো, কিন্তু নামতেই পারলাম না। মেয়ে আর আমি ওখানে গিয়ে দেখি ঘাটটা না ভেঙে গেছে আমাদের আগের। তো এখন ওখানে একদম কোমরের বেশি জল হবে, তো ভয়ে আর নামলাম না। আমি আর মেয়ে ছিলাম। অন্যদিন অনেক ছেলেপুলে চান করে, আজকে আর কোনো ছেলেপুলেও দেখতে পাচ্ছি না। আর আজকে তো সকালে স্নানটা করেই ফেলেছি, আজকে আর মানে নদীতে স্নান করার সময় ছিল না বা কিছু। আজকে ওর বাবা বাড়িতে সকালে ছিল, ভেবেছিলাম একবার স্নানটা করি, আর বলারও সুযোগ হয়নি, আর আসার তো আরোই সুযোগ হয়নি, দেখেছেন। আর আমাদের দেখুন ছোট্ট অতিথিটা এখন খেয়েই চলেছে। এখানে অনেক ঘাস হয়ে গেছে তো তাই। দেখুন এই ফাল্গুন মাসে এই দোলের সময় আমি এখানে রিহার্সাল করাচ্ছিলাম, আর এখন দেখুন কি অবস্থা। এইখানে কত বড় বড় ঘাস, কচু গাছ সব হয়ে গেছে। আর পরে তো আবার জঙ্গল ঠঙ্গল সব পরিষ্কার করে এখানেই আবার রিহার্সাল শুরু হবে, যদি এখন অনেক মাস দেরি আছে। তো বন্ধুরা আবার চলে এসেছি চায়ের বিরতি নিয়ে। তো এখন 5:30 বেজে গেছে, আমরা একটু চা খাবো। তো চায়ে দেখুন কি আছে, নিয়ে নিয়েছি লাল চা আর ভুজিয়া, আর টুবলুর জন্য দুধ, বিস্কুট আর একটু বনভিটা আছে। এই যে টুবলু শুধু কান্না করে, দেখুন সবাই দেখুন টুবলু কান্না করছে, ও খাবেই না। তো আমাদের এখন টি টাইম, আমি পুষ্পিতা আর টুবলু। আর টুবলু এখনো পড়তে গেছে, ও এখনো আসেনি। তো ও আসার পরে আমরা ওকে আবার একটু দুধ, বনভিটা, বিস্কুট দিয়ে দেবো। এখন টুবলু খাচ্ছে। বাবা খাও তো। ও দুধ বিস্কুট খেতেই চায় না, তো পরে আবার কথা বলি। বন্ধুরা অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আমি আর ভিডিওটি বাড়ালাম না। তো এখন আমি এই ব্লাউজটি কাটিং করব, পরে সেলাই করে আপনাদের দেখাবো। আজকের মতো এখানেই আমি ভিডিওটি শেষ করছি। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।